নতুন দুপুরে নতুন একটি এপিসোডে লাঞ্চের সময়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের মজার এবং নতুন রেসিপিটি দেখার জন্য। আজকে তৈরি করে দেখাবো তিতা ছাড়া করলা ভাজি। এই ভাজিটা একদমই তিতা লাগবে না, আপনারা এমনিও খেতে পারবেন। শুধু ভাত রুটি ছাড়াও এটা মুখে দিবেন, দেখবেন একদমই তিতার জন্য যে খেতে পাচ্ছেন না এমনটা একদমই লাগবে না। আর ভীষণ মজার হয় এই ভাজিটা, ঝকঝকে চকচকে ঝরঝরে। এই ভাজিটা অবশ্যই একবার ট্রাই করবেন, আর ট্রাই করলেই বুঝবেন কতটা মজার, কতটা সুস্বাদু। আর ভাজিটা রান্না করা কিন্তু অনেক সহজ, কিন্তু অনেক সুস্বাদু। শুধু একটু টেকনিক অবলম্বন করতে হয়। অনেক রকমই ভাজি রান্না করা যায়, আর সব সময় একরকম ভাবে রান্না করলে ভালো লাগে না, একটু ঘুরিয়ে ফিরিয়ে ভাজি করলে ভালো লাগে। প্রথমে করলা আমি নিয়েছি দুই ফালা, মাঝখান দিয়ে দুই ফালা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আর পরিষ্কার করে ধুয়ে একটা স্ট্রেনারে প্রথমে 5 মিনিট ঝরা দিয়ে রেখে দিচ্ছি। এই যে ভাজিটা একটা স্ট্রেনারে নিয়ে নিলাম আর 5 মিনিটের জন্য ঝরা দিয়ে রাখলাম। এবার 5 মিনিট পর আবার লবণ মাখিয়ে রাখছি। 1 টেবিল চামচ বা তার থেকে একটু কম লবণ দিয়ে এখন মাখিয়ে নিচ্ছি। আলতো হাতে মাখতে হবে যেন করলা ভেঙে না যায় আর চুপসে না যায়। এবারে করলাগুলো লবণ মাখিয়ে আবার স্ট্রেনারে ঝরা দিয়ে রাখছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আলুগুলো মিশিয়ে দিলাম করলার সাথে। এবার আবার 2-3 মিনিট করলার সাথে আলুও রেখে দেব। এবার দেখেন ওই যে তিতা পানিটা কিন্তু নিচে ঝরে পড়ে গেছে। এই কারণেই করলাটা কিন্তু তিতা লাগবে না। বাটিতে যে পানিটা 10-12 মিনিট ঝরে গেছে। এখন ভাজি করব। এবারে প্যানে দিচ্ছি সরিষার তেল বা সয়াবিন তেল, যেটা দিয়ে ভাজি করেন না কেন। আমার সরিষার তেলটা দিয়ে ভাজি করলে অনেক বেশি ভালো লাগে। এবারে প্যানে দিলাম 4টা শুকনো মরিচ ফোড়নের জন্য, দিলাম 1 মুঠ ভর্তি করে পেঁয়াজ কুচি, আর একটা আস্ত রসুন কুচি করে দিয়েছি, আর বেশ কিছু কাঁচামরিচ। নেড়ে চেড়ে মিশিয়ে পেঁয়াজটা সফট হয়ে গেছে। এরপর ওই যে লবণ মেখে রাখা আলু আর করলা এখানে অ্যাড করে দিলাম। এবারে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। নেড়ে চেড়ে মেশানো হয়ে গেলে এবার ঢেকে দিলাম। ঢেকে আমি অল্প একটু এখন হলুদ দিয়েছি। ঢাকার পর ঢাকনা খোলার পর আমি 1/2 চা চামচের ও একটু কম হলুদ দিয়েছি, যাতে সুন্দর একটা কালার চলে আসে। অবশ্যই এ সময় হলুদটা ব্যবহার করবেন, আর বেশি কিন্তু দেওয়া যাবে না হলুদ। এবারে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আবার নেড়ে চেড়ে ভাজিটাকে চুলার আঁচ মাঝারিতে রেখে নেড়ে চেড়ে একটু সময় দিব, ছড়িয়ে ছিটিয়ে রাখবো। আবার নেড়ে চেড়ে মিশিয়ে ভাজিটা তৈরি করব। দেখেন তেলটা কিন্তু পরিমাণ মতো দিবেন, বেশিও না কমও না, তাহলে ভাজিটা ঝরঝরে সুন্দর দেখাবে। দেখেন কতটা সুন্দর কালার চলে আসছে না ভাজিটা, অনেক মজার। একবার অবশ্যই ট্রাই করবেন। দেখেন দেখতেই কিন্তু লাগছে অনেক লোভনীয়। এই ভাজিটা আপনি এই সময় একটু মুখে দিয়ে দেখবেন একদমই তিতা লাগবে না, যেহেতু আমরা তিতা পানিটাকে 10-12 মিনিটে ঝরিয়ে রেখে ফেলে দিয়েছি। আর এই ভাজিটা রুটি সাদা ভাতের সাথে অসম্ভব মজার হবে খেতে। যারা ভাত খান না রুটি দিয়েও এই ভাজিটা খেতে পারবেন। দেখেন কতটা লোভনীয় হয়েছে, কতটা মজার। খেয়ে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আর তিতা কিন্তু একদমই লাগবে না, অবশ্যই ট্রাই করবেন। রেসিপি ভালো লাগলে
ফলো সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আমাকে সাপোর্ট করবেন। আমি এখন ভাজিটাকে সার্ভিং প্লেটে নিয়ে নেব। সার্ভিং প্লেটে নিয়ে আমি আপনাদেরকে আবার একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন কতটা কালার সুন্দর এসছে, খেতে অসম্ভব মজার। আমি খেয়ে আপনাদের সাথে ভিডিওটা আপলোড করলাম। আজকে তাহলে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন একটি এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।